যেখানে মনে হবে যে এরা মমতা ব্যানার্জির সঙ্গে বেশি বাফাদার, নির্বাচন কমিশন দেশের সংবিধান সঙ্গে বাফাদার তো হতেই পারে। কারণ এতদিন ধরে এই যে বাংলায় ভুয়ো ভোটার রয়েছে কোটি লক্ষ লক্ষ, এখানে এত রিগিং হয়, এত মারপিট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, পঞ্চায়েতে হিংসা হয়েছে, কারা করেছে? এই অফিসাররা। সে রেকর্ড আছে, তাদের পাল্টাতেই হবে। মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়, আর দেশের চিন্তা মোদিকে করতে দিন না। আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদিজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যারা মমতা ব্যানার্জির কথায় এসআইআর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম আসেনি, দৌড়াতে হচ্ছে, এখন ভোট দিতে পারবে না, তাদের কথাই শুনবেন না। আর মোদি হয়তো মুমকিন হয়, সব সম্ভব। করোনার সময়ও সংকট এসেছিল, তো সারা দেশের মানুষকে মানে নিশ্চিন্ত রাখা, কষ্ট যাতে না হয়। সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পড়াচ্ছে। খড়গপুরে নাকি বিরাট গণ্ডগোল, কই আপনারা কেউ ঝামেলায় পড়েছেন? একটা ডিলারে কিছু গণ্ডগোল হয়েছে, দেখা উচিত তাকে, বাকি সবার বাড়িতে গ্যাস যাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। এখানকার খড়গপুরের আইসি ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, তো তার বিরুদ্ধে আমিও কমপ্লেন করব। তো কমপ্লেন করতেই পারে যে কোনো পার্টি, সবাই নিজে চাইবে যে আমার মতো হোক। মমতা ব্যানার্জির যারা খুব পছন্দের অফিসার, তাদেরকে সাইড করেছে। আমাদের মেদিনীপুরের এসপি রিলিজ হওয়ার পরেও এখানে বাংলো দখল করে বসে আছেন, তিনি আছেন, আরও একজন বড় অফিসার আছেন, তারা এখানকার অপারেট করছেন সব। তা আমরা ছেড়ে দেবো নাকি? কমপ্লেন করবো না? এটা তো বেআইনি। রিলিজ হওয়ার পরে সেখানে বসে থাকলে তাহলে লাভ হলো কি? ট্রান্সফার করে সবার বিরুদ্ধে কমপ্লেন করবো, সেই জন্য ওনারাও করতে পারেন। নির্বাচন কমিশনের কাছে সব তথ্য আছে। না না, যারা এখানে ভোট করায় এই রাজ্যের অফিসার, তারা নিয়ে তো মমতা ব্যানার্জি কাজ করেন, তার নিজের অফিসার, তার বিরুদ্ধে ওনারা কমপ্লেন করছেন কেন? কমপ্লেন তো আমরা করব, কারণ এই অফিসাররাই এখানে ভোট করায়, মমতা ব্যানার্জিকে জেতায়। তো মমতা ব্যানার্জি কিসের কষ্ট? তার মানে তিনি ভয় পাচ্ছেন। পুলিশ নিরপেক্ষ কাজ করলে ওদের সমস্যা আছে। আমরাও বলবো যে কেন্দ্রীয় বাহিনীকে দেরি, কে পুলিশ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে, তারা চায় না সমস্যা সমাধান হোক। মমতা ব্যানার্জি যে ধমকিটা দিয়েছিলেন হিন্দু সমাজকে, যে এক সেকেন্ডে মুসলমানরা তোমাদের শেষ করে দেবে, তো আমরা বলেছিলাম এটা সম্ভব নয়। তিনি করে দেখালেন। মুসলমানদের দিয়ে অ্যাটাক করিয়ে পুলিশকে গরু পেটানো হয়েছে, আমাদের শোভাযাত্রা, আমাদের অফিস ভাঙা হচ্ছে। মমতা ব্যানার্জি এইভাবে ভোট করতে চাইছেন, সাম্প্রদায়িক ভোট। আবার ধমকি দিচ্ছেন রামনবমীর দিনে কেউ দাঙ্গা করবেন না, মানে উনি দাঙ্গা করতে চাইছেন। আমি বলি যে খড়গপুরে এরকম চেষ্টা করবেন, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে। রামনবমী মানে একটা নতুন উচ্ছ্বাসে আমরা রাস্তায় নামি। পশ্চিমবাংলা হিন্দু সমাজ বহু বছর ধরে ভয়ে ভয়ে, দেশ ভাগের পরেও আবার বিভাজনের ভয় থাকতো। রামনবমী তাদেরকে নূতন সাহস জাগিয়েছে। রামনবমী শোভাযাত্রা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়, লক্ষ লক্ষ সংখ্যায় হিন্দুরা নামেন এখানে, এবারও নামবেন। এবং হিন্দু সমাজ হিম্মতের সঙ্গে মাথা উঁচু করে বাংলায় থাকবে, কেউ ভয় দেখাতে পারবে না।